সন্ত্রাসী চুরি করে রাইতে বালু কাটে, ডেজার নিয়ে এসে দুটো ডেজার নিয়ে এসে শহরের মানুষজন চলাফেরা করতে পারি না, নৌকা নিয়ে এসে অস্ত্র নিয়ে এসে আম করে হেন্দা করে এখানে গ্রামগুলা কিভাবে বিলীন হয়ে যাচ্ছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চর মহেশপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আধারে চলছে ভয়াবহ অবৈধ বালু উত্তোলন। উচ্চ ক্ষমতা সম্পন্ন সেকশন কাটা ড্রেজার মেশিন দিয়ে নদীর তীর চষে বেড়াচ্ছে স্থানীয় বালু সিন্ডিকেট। এর ফলে যমুনার তীব্র স্রোতে দাপট বেড়ে গিয়ে নদী ভাঙন আশঙ্কাজনকভাবে মারাত্মক রূপ নিচ্ছে। হারিয়ে যাচ্ছে লোকজনের বসতবাড়ি, ফসলি জমি এবং সরকারি নদীরক্ষা বাঁধও পড়ছে চরম ঝুঁকিতে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার, বরং হুমকি, ভয়ভীতি ও হামলার শিকার হতে হচ্ছে প্রতিবাদকারীদের। সমস্যা এখানে এই যে সন্ত্রাসী চুরি করে রাইতে বালু কাটে, ডেজার নিয়ে এসে দুটো ডেজার নিয়ে এসে নদীর পাড়ে চাপা দেয়। এখান দিয়ে আমরা যারা চরের মানুষজন চলাফেরা করতে পারি না, নৌকা নিয়ে এসে অস্ত্র নিয়ে এসে আম করে হেন্দা করে। আর এই যে দেখেন আম করে এখানে গ্রামগুলা কিভাবে বিলীন হয়ে যাচ্ছে। সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে এই নদী রক্ষাবাদের কাজ করতেছে, কিন্তু এই কিছু চরমপন্থী দলের যারা স্যালেন্ডার করেছিল, সন্ত্রাসী জহরুল, বাপ্পি, জয়নাল, পাশান, এরা রাইতে এসে ডেজার নিয়ে এসে নদীতে বালু তোলে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, প্রশাসনের যারা উপর মহলে যারা দায়িত্ব রয়েছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা আমাদের এই সন্ত্রাসীদের হাত থেকে আমাদের বাড়িঘর সম্পদ, স্কুল, বড় বড় স্কুল আছে, কলেজ আছে, এগুলো রক্ষা করবে। স্থানীয়রা জানান, অভিযুক্তরা একসময় নিষিদ্ধ সর্বহারা গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। 2023 সালে র্যাবের কাছে আত্মসমর্পণের পর কিছুদিন চুপ থাকলেও বর্তমানে আবারও জড়িয়ে পড়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ ও জিম্মি করে টাকা আদায়ের মতো অপরাধে। তাদের বালু উত্তোলনে বাধা দিতে গেলেই নেমে আসে নির্যাতন আর প্রাণনাশের হুমকি। এই পরিস্থিতির প্রতিবাদে চৌহালি, জাঙ্গালিয়া, কলাবাগান ও বেলকুচি এলাকার প্রায় 3 শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের নিয়ে আয়োজন করা হয় মানববন্ধন। ব্যানার হাতে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তরা জানালেন তাদের ক্ষোভ ও আতঙ্কের কথা। রাতের আঁধারে ড্রেজার বসিয়ে তাণ্ডব, মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, বাপ্পি, জয়নাল, পাশান ও মিলনসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাতের অন্ধকারে ড্রেজার বসিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। তাদের অব্যাহত কার্যক্রমে নদীর তীররক্ষা বাঁধ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।